ঘর অন্ধকার, যদি চেরাগ জ্বালিয়ে দিই তো আমরা কষ্ট পাবো না খুশি হব? তাই কবি বলছেন, अंधेरे में दिल की चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे इबादत का सौदा सवेरे सवेरे इबादत का सौदा सवेरे सवेरे मुनाफा कमाया सवेरे सवेरे उठो मोमिनो भर लो उठो मोमिनो भर लो रहमत से दामन अल्लाह ने भेजे हैं सवेरे सवेरे। আল্লাহ আমিন নবী আমার ও বেরাদার বলেন, সোনা সোনা জিবরিল শোনো, তিবিয়ান আল্লাহ কুল্লি শাইইন, যা কিছু রব্বুল আলামিন পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআন পাকের মধ্যে করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন মাজিদ আমার দুই চোখের সামনে দিয়ে দিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি তোমার কাছে পড়বো না বলে পড়বেন না বলে না না, আমি তোমার কাছে পড়বো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহ দুইখানা হাত ধরে টেনে এবার বুকে চাপ দিয়ে দিলেন। ওই চাপলে নূর পাহাড়ে নবী আমার বলেন, জিবরাইল বলো তুমি আমার বুকে কি রাখলা? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বুকে 30 পারা কোরআন মাজিদ রাখলাম। ওহদ সোনা পাওয়া জিবরাইল সোনা 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 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে না রেখে যদি উহুদ পাহাড়ে রাখতা তাহলে উহুদ পাহাড় চুরমার হয়ে যেত। তবে জিবরাইল শোনো, 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলা। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম, কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়ায় আল্লাহর বান্দা বান্দি অনেকে, আমার উম্মতিরা অনেকে 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद। अल्लाहु अकबर। या रसूल अल्लाह, यही धूम मची सारे अरसे बरी कोई अपनी बिखरिया आवत है, हरकत ना सो को दोनों आलम की कोई इसको पाना सके, एक प्रेम से प्रेम मिलन जावत, एक प्रेम से प्रेम मिलन जावत, एक नूर को नूर बुलावत है, यही धूम मची सारी अरसे बरी कोई अपनी बिखरिया आवत है। ও জিবরাইল শোনো, 30 পারা কোরআন মাজিদ আমার বুকে রাখলো। আল্লাহর দুনিয়ায় অনেক আল্লাহর বান্দা বান্দিরা এবং আমার অনেক উম্মতিরা মুখস্থ করে 30 পারা কোরআন মাজিদ বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। এটা হলো রাসূলুল্লাহর মুজিজা। সারা দুনিয়ায় কোন ধর্মের কোন কিতাবের কেউ হাফিজ নাই। ও বেরাদারি, দুনিয়ায় যত রকমের বই, সমস্ত বই, যে সমস্ত বই, এ বইয়ের কেউ হাফেজ নাই। এবিসিডি ওয়াওয়ারসিডির বই, এ বইগুলার কেউ হাফেজ নাই। তবে এত বড় কিতাব 30 পারা কোরআন মাজিদ হাফেজেরা মুখস্থ করে আরে মুখ দিয়ে প্রকাশ করতে পারে। এটা আমার রাসূলুল্লাহর মুজিজা। এ বেরাদারি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল যাও তুমি চলে যাও। মজলিস কিন্তু খুব সুন্দর, হুজুর মজলিস, মজলিস কিন্তু সুন্দর। টানা টানা
হাজরত তো বলছেন টানা টান আছে, একজন 500 টাকা দেন তো টানা টান। হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু কে আছেন বড় ভাগ্যবান, 5টা আঙুল 500 টাকা। মসজিদে উঠে যায়, উঠে 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 দাম খুব আছে এই গ্রামে। তা তো 5.5 বিঘা কবরস্থান কিনতে পারে, কম ব্যাপার নাকি? 500 টাকার জন্য হাত বাড়িয়েছে কোনো মা? আহা হা, ও মা, ছেলেদের জন্ম জান্নাতের বাইরে আর মেয়েদের জন্ম জান্নাতের ভিতরে, এটা জানা আছে আপনাদের? জি, আদম আলাইহিস সালামের তৈরি সৃষ্টি জান্নাতের বাইরে দিয়ে তৈরি করে ভিতরে ভরা হয়েছিল। কি হুজুর? আর আদম আলাইহিস সালাম শুয়েছিলেন জান্নাতে, তো ঘুম টুম কিছু নাই, আরামই আরাম। একদিন ঘুম দিয়ে দিয়েছেন আল্লাহ, তো শুয়েছিলেন, তো বাম দিকের হাত দিয়ে অপারেশন করিয়ে আল্লাহ বলেছিলেন জিবরিল একটা সুন্দর মেয়ে তৈরি করবে। তিনি হলেন হাজরাতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুন্দরী মেয়েকে তৈরি করে তিনার পার্শ্বে রেখে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামের তো চোখ বন্ধ, জি, ঘুমে তো অপারেশন করে রেখে দেওয়া হলো সুন্দরী মেয়ে। ও মায়েরা, আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। আরে আমি জান্নাতে একাই ছিলাম, এই আবার কি, এই আবার কি? চোখ বন্ধ করলেন, হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ খুলে গেল। বাহ, একটা পুরুষ মানুষ, আমি কি? চোখ বন্ধ করে নিলেন, একসাথে দুইজনের এক সময়ে চোখ খুলে গেল। তাকাতাকি, আদম আলাইহিস সালাম বলছেন তুমি কে? পরিচয় তো তখন ছিল না, তুমি কে? তো হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আপনি কে? জি, তুমি কে? বলে আপনি কে? এই তুমি কে আর আপনি কে করছে, আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আদম আলাইহিস সালাম এগিয়ে যাচ্ছে, আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছিয়ে যাচ্ছে। জি, পালাবো পালাবো ভাব হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আদম আলাইহিস সালাম এগিয়ে যাচ্ছে, তো একটু জোরে পেছনে উঠছে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা, তো এই আরো আরেকটু জোরে হাঁটছেন আদম আলাইহিস সালাম, ধরে নিবেন হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমার আল্লাহ বলে এই আদম সাবধান, খবরদার হাওয়ার শরীরে হাত দিবি না। বলে দেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়ার শরীরে হাত দিবি না, খবরদার। চমকে গেলেন, জিবরাইল যাও হাওয়ার সাথে আদমের বিবাহ পড়িয়ে দাও। ফেরেশতাদেরকে এনে এবার বিবাহ পড়িয়ে দিবে। তো আল্লাহকে বলছে জিবরাইল সালাম, আল্লাহ মোহরানা কি হবে? ওই যে মোহরানা কি হবে? তো বলছে আমার হাবিবের উপরে 3 বার দরুদ শরীফ পড়তে বলো, আদমের জন্য হাওয়া হালাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর প্রতি 3 বার আদম আলাইহিস সালাম জান্নাতে দরুদ পড়েছেন, আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবুল করেছেন, গ্রহণ করেছেন। তাই আমার বলার উদ্দেশ্যটা এটাই যে ছেলেদের জন্ম তৈরি জান্নাতের বাইরে, আর মেয়েদের জন্ম তৈরি জান্নাতের ভিতরে। 500 টাকার জন্য হাত বাড়িয়েছে, হাত নামায়নি। কে আছেন বড় ভাগ্যবান, একজন 500 টাকা দেবেন, ছেলে মেয়ে যে কেউ হোক, যে কেউ হোক, কে আছেন বড় ভাগ্যবান? আমি বলছি দিতে এলো, তোরা পালাইছিস রে, দুটাই লাল। জি, তো যাই হোক, একজন মা আমার যদি এনে থাকে, কিংবা ভাই আমার যদি পকেটে থাকে 500 টাকা দেবেন না? নেই? আল্লাহ দেননি? দিয়েছে। আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহর দিকেই যেতে হবে। আচ্ছা কালকে দিয়ে দিন, মন টেনে যে কাউকে একটু বলে দিন তো বাবু, হাত উঠাবেন, কালকে দিবেন। ওই গলায় চাদর আছে, এই লোকটা বলবে বলে দিয়েছে।
ইহাই তোমার মোবাইলটা করে পড়ে গেছে নাকি রে? এইদিকে পড়ে গেছে। তোমার টাকা নিব না, দেওয়ার ইচ্ছা ছিল না, দেওয়ার ইচ্ছা হলো মন থেকে। বাহ, কি নাম তোমার? মোহাম্মদ নাসির শেখ। বাড়িতে কুটুম এসছে তো, বাড়িতে কুটুম এসছে তো, আত্মীয় আসেনি, কাইলে আসবে, তুই বিয়ে থাকবি, যা টাকা পয়সা আছে সব খেয়ে দিয়ে যাবে, পালাবে কুটুম শুটুম ও আদম আলাইহিস সালামের খাবার দিয়ে আল্লাহ তাআলা ছোট্ট করে একটা ঘটনা দিয়ে, ও মায়েরা আলম শেখের বাড়ি আলী এখানেতে ছিল, আর ছিল কি না ছিল কথা দানে বোঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়েতে সবাই করিতেছে দান, মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবাগান, ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি বিছান, আমিন আমিন খোদা আমিন আমিন, সবার দান কবুল করো রব্বুল আলামিন, তুমি কবুল না করিলে কে করিবে আর, তুমি কবুল না করিলে কে করিবে আর, তবু কেন নাম তোমার গফুর গাফফার মাবুদ, তুমি যে দয়ালু দাতা রব্বুল আলামিন। কি নাম? না খেয়ে না পড়ে, না খেয়ে না পড়ে, পড়ে মানে কাপড় চোপড়, ছেলে মেয়েকে বিবিকে না খাইয়ে না পড়িয়ে, আপনারা কার জন্য? মা বাবা শাশুড় শাশুড়ির জন্য, সবার জন্য, যারা মারা গেছে এবং যারা বেঁচে আছে সবার জন্য, সবার জন্য। নাম কি বললেন? মোস্তাক আলী। আল্লাহ হয়ে গেল। বক্তব্য কোথায় ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে 30 পারা কোরআন মাজিদ রেখেছে, তাই না ভাই? জি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরিল যাও, তুমি চলে যাও। জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ কাঁপছেন। উহুদ পাহাড় এখানে আছে নাকি? বলছেন রাসূলুল্লাহ কি উহুদ পাহাড় চুরমার হয়ে যেত, তহস নহস হয়ে যেত, এত ওজন কোরআন পাকের। বাড়ি চলে আসলেন। নবী খেজুরের পাটিতে ঘুমাতেন। কিসের পাটিতে বললাম বাবু? খেজুরের পাটিতে ঘুমাতেন আমার রাসূলুল্লাহ, যেটাকে চাটাই বলছে, পাটি বলছে, ঘুমাতেন। একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে গেলেন, পাশাপাশি তো বাড়ি, নবীর ঘরের দিকে গেলেন, হুজরাখানার দিকে। তো নবী খেজুরের পাটিতে শুয়ে আছেন, আর বালিশ নেই, মানে নবী বালিশ ব্যবহার করতেন না, খুব গুরুত্ব দেন। এর দেখেন আমার দিকে তাকান, এই যে বাহু মোবারকের উপরে আয়ত হয়ে যখন ঘুমাতেন, ডান কাতে বেশি ঘুমাতেন। জি। তো এই বাহুর উপরে সর মোবারক রেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, নবী আমার বসলেন, উঠলেন, সালাম হলো, কথাবার্তা হতে লাগলো, নবী বসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, আপনি খেজুরের পাটিতে শুয়ে আছেন গে, একখানা চাদর ব্যবহার করতে পারেন, কাঁথা ব্যবহার করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সর মোবারক বালিশে রাখেননি, বাহু মোবারকের উপরে আপনি মাথা মোবারক রে শুয়েছেন। ও বিরাদারি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন বললাম কষ্ট পেলেন? বলে, ও ওমর, তোমার কথায় কষ্ট পাইনি, তবে খুশির ব্যাপার আছে। তবে শোনো ওমর, আমাকে যে আল্লাহর নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন, দয়ার মায়ার নবী রাসূল করে পাঠিয়েছেন, ওমর কিয়ামত পর্যন্ত আমার এমন উম্মতি হবে, মাটিতে শুয়ে থাকবে, ছোট ছোট বাচ্চারা মাটিতে ঘুমাবে, আবার বালিশ মাথায় থাকবে না, মাটিতে বালিশ রেখে ঘুমাবে। আমি যে তাদের নবী, আমি কি করে চাদর কাঁথা ব্যবহার করতে পারি, শোনো, তাই বালিশ ব্যবহার করতে পারি, এর জন্য আমি এগুলা করি না। তবে উমরের জন্য আমি খেজুরের পাটিতে ঘুমাচ্ছি, এটা আমার নবুয়তের খাতির। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ যে আমাকে নবী রাসূল করে পাঠিয়েছেন, এটা আমার নবুয়তের খাতির। জি ওমর, ঠিক আছে, সব ঠিক আছে। নবী আমার বাড়ি গেলেন, শুয়ে গেলেন। জাম্মিলুনি জাম্মিলুনি, বুখারী শরীফের সব হাদিস। জাম্মিলুনি, জাম্মিলুনি মানে চাদর। কাকে বলছেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমার শরীরে চাদর চাপিয়ে দাও। চাদর দিয়ে ঢেকে দিলেন। থরথর করে নবী আমার কাঁপছেন, আর ও কাঁপুনিতে শরীর থেকে এবার ঘাম বেরোতে লাগলো, আর ঘামগুলা চাটাইয়ে যেমনই পড়লো আর লাল আর মতি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, দেখো দেখো, আমার হাবিব ওই যে ঘেমেছে, ওই লাল আর মতি হয়েছে, নিয়ে চলে এসো। আল্লাহর হুকুমে জান্নাতে নিয়ে গেলেন। কোন রাবী বলে আরশে নিয়ে গিয়ে পৌঁছে দিলেন। এ বিরাদার, আল্লাহ সেই সিস্টেম তৈরি করে রেখেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার কাঁপছেন ওই অবস্থায়, পাশে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হতাশ অবস্থায় দৃশ্যগুলা দেখছেন। এই বিরাদারি, কিছু সময় কেটে গেল। কেটে যাওয়ার পর আল্লাহর তরফ হতে আওয়াজ আসলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা। আসমান ভাঙা আওয়াজ। সূরা মুজাম্মিল 30 পারায়। এই চেহারায় চাদর দেনেওয়ালা, চাদর খোলো, দাঁড়িয়ে যাও। কুমিল লাইল, আজকে রাত্রিতে দাঁড়িয়ে যাও। লাইল মানে রাত, কুম মানে দাঁড়াও। কুমিল লাইল ইল্লা কালিলা, মাগার থোড়া সা, কিছু অংশ দাঁড়িয়ে যাও। নবী চাদর মোবারক খুললেন, আর খুলেই দেখতে পেলেন একজন ব্যক্তিকে মানুষের রূপে চেয়ারে এইভাবে বসে আছে। এইভাবে, এই ছেলেরা দেখো, এইভাবে বসে আছে, পা মাটিতে, মাথা আসমানে থেকে, এক হাত পশ্চিম দিকের দেওয়ালে, আর এক হাত পূর্ব দিকের দেওয়ালে, আর এক পা উত্তরের দেওয়ালে, আর এক পা দক্ষিণের দেওয়ালে। তার মানেটা কি বুঝালো এখানে হাদিস পাক থেকে? মানেটা এটাই বোঝা গেল যে গোটা দুনিয়ার সমান চেহারা বডি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার সমান চেহারা বডিকে যদি আল্লাহকে কেউ যদি দেখে, তো ভয় পাবে কিনা বাবু? ভয় পাবে। আপনারা দেখে ভয় পাবে। গাছের সমান একটা মানুষ দেখলেই তো ভয়ে পালাবে।
তাই না বাবু? জি। তো গোটা দুনিয়ার সমান বডি নিয়ে, আর যেমনই আমার রাসূলুল্লাহ দেখলেন আর চোখ খুলেছিলেন, আর ফট করে আবার চাদর মোবারক দিয়ে আমার চেহারাকে ঢেকে দিয়ে কাঁপছেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, আবার আওয়াজ আসলো, ইয়া আইয়ুহাল মুদাসসির। এ চেহারা ঢাকনা দেওয়ালা, ঢাকনা উঠাও, মানে মুখ খোলো। কুম, এখানে শুধু কুম, সূরা মুদাসসিরে দাঁড়াও। ফানজির, ভয়ের কথা শোনাও, ভয়ের কথা শোনাও। তারপরে আবার আয়াত আছে, বলছে আল্লাহর বাড়াই বর্ণনা করো, জান্নাতের খোঁজখবরের কথা বলো, আর জাহান্নামের আগুন থেকে আগুনের কথা বলো, আল্লাহর আযাবের কথা শোনাও। কিছুক্ষণ দাঁড়ার পর ভাই বসে গেলেন, তরতর করে কাঁপতেছেন। রাসূলুল্লাহর দুই চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওইভাবে যে কাঁদছেন, চোখ মোবারকের পানি ঝরিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতিব্যস্ততায় পড়ে গেলেন। ও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ব্যতিব্যস্ততায় পড়ে গেছেন। আমার স্বামী আলামিন এইভাবে কাঁদতেন কেন? আমার স্বামী কেন এইভাবে তরতর করে কাঁপছেন? এ বেরাদার, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুশবু দান করেছেন। এবার মনে হয়ে গেল আলামিন নবী বসে আছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ ডান দিকে বসে গেলেন। ও গো আলামিন, আপনার কাছে যে একজন ব্যক্তি গাড়ে ঘেরায় আসতো, তাকে কি আপনি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার বাম দিকে বসলেন, এবার কে দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। আল্লাহ আমির রাসূলুল্লাহর এবার সামনে দিকে মা খাদিজা বসলেন, ওই ব্যক্তিকে কি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ আমি ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বিরাদর এবার করলেন কি? এবার মাথা মোবারকে হাত দিয়ে এবার কাপড় নামাতে যাচ্ছেন। এবার বলেন ওই যে গাড়ে ঘেরাই একজন ব্যক্তি আপনার কাছে আসে, ওকে দেখতে পাচ্ছেন? বলে না দেখতে পাচ্ছি না। যেমন না বলে দিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ আমির রাসূলুল্লাহর কদমে তলে পড়ে গেলেন। এবার কাঁদতে শুরু করলেন। খাদিজা কি হলো বলো? আল্লাহ আমিন আমি 15 বছর আপনার সংস্পর্শে জীবন কাটলাম, এতদিন আমি বুঝতে পারিনি যে আপনি ও আখরি নবী, নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি পূর্ণ জেনে গেলাম আপনি শেষ জামানার নবী, আপনি খাতামান নবীন। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ভাই ওয়ারকা বিন নাওফিলকে একদিন বলেন, ভাইজান আমার স্বামী আলামিন যখন ওই সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছিলেন, তখন দুইজনে যেন মানুষের রূপ ধারণ করে ছায়া করেছিল। আরো অনেক অলৌকিক ঘটনা দেখতে পেয়েছি স্বামীর কাছ থেকে, আলামিনের কাছ থেকে। ওয়ারকা বিন নাওফিল তাওরাতের পণ্ডিত ওয়ারকা বিন নাওফিল তিনার বোন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও খাদিজা তাওরাতের ভাষার কথা বলছি, হতে পারে এটাই শেষ জামানার নবী, আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, আর শেষ জামানার রাসূল। এই বিরাদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলামিন রাসূলুল্লাহর কদমে তলে পড়ে গেলেন। নবী গো
আজ আমি জেনে গেলাম আপনি আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, আপনি খাতামান নবী। ও আল্লাহর নবী গো, আমাকে কালমা পড়িয়ে আপনার কদম তলে করে নেন। সর্বপ্রথম কালমা পড়েছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বিরাদার, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে বিরাদার, মা খাদিজা বলেন আলামিন, আপনার কাঁদার কোনো কারণ নাই। আল্লাহর রাসূল গো, আপনি আর ব্যথায় ব্যথিত হয়েন না, কাঁদার কোনো ব্যাপার নাই। আপনার কাজ সত্য, আপনার কথা সত্য। একদিন, দুদিন, 5 দিন কাটতে লাগলো, এইভাবে কয়েকদিন কেটে গেল। আবার মাস কাটলো, কিছু মাস কেটে গেল। এবার একজন মেয়ে, তার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর দাসী। তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এবং তিনার বিখ্যাত 3 জন আরো দাসী, নাম ছিল সুনাইয়ারা, নাম ছিল লুবিনা, নাম ছিল নাহাদিয়া। ও বেরাদার, এরাও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তারপর আরো বলছি, অনেক ঘটনা আছে এনাদের। আসল ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় ভালো কিছু করতে হবে। আত্মীয় স্বজনের জন্য দোয়া। মজলিসটা তো খুব সুন্দর। এই চাদরটা পাঠিয়ে দিই, যারা যা দিবে একটু চাদর দিয়ে দেন তো। কই আল্লাহ রিজকের চোখের পানি আছে। এসো এসো। ঈদের না, ওইটা বলি সাজায়া, এই এসো না রে, সাজা, এই দোয়াটা করে যাবেন বাবু, কেউ উঠবেন না। সাজায়া গো জায়া দে মোরে সজনী তোরা, এইভাবে ধরবে। আপন ঘরে যেতে দে মোরে, সাজায়া গো জায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে পাঠায়া দে মোরে, ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে। ফুল, আপনার নাম কি? ও ভাইজান, আপনার নাম কি? আব্দুল কুদ্দুস। কোথায় বাড়ি? কুরবানি টোলা। কুরবানি টোলা। দেখেন মানুষের মন। আবার মাওলানা সাহেবের বড় আব্বা। হাদিস পাকে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আলেমরাও বলবে যে হে আলেমরা, তোমরাকে যারা ভালোবেসেছে এবং পরিবারের মধ্যে যে আলেম আছে সবারই শাফাত করো। তাহলে পরিবার জনের ওই আলেমকে যদি বংশে একটা থাকে, তাহলে কত ভালোবাসতে হবে, কত যত্ন করতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছে, বংশে যদি একটা আলেম হয়, গ্রামে একটা আলেম হয়, খুব মহব্বত করিও। হাসর ময়দানে কঠিন দিনে আল্লাহ বলবেন, এই আলেম, তোমার পরিবার জনকে, তোমার আত্মীয় স্বজনকে, তোমাকে যারা ভালোবেসেছিল তাদেরকে শাফাত করো। যাও, টেনে নিয়ে যাও রাসূলুল্লাহর কাছে, হাউজে কাউসার পানি পান করাবে আমার হাবিব, আর আমার হাবিবের শাফাত হয়ে যাবে, সব জান্নাতে চলে যাবে। তো বংশে, এলাকায়, গ্রামে আলেম যদি হয় তো কত খুশির খবর আছে। যাই হোক, মাওলানা সাহেবের চাচা দিয়েছে এটাকে, একটা মা আমার দিয়েছে 100। মা যদি 50, 100 প্রত্যেক দিন দোয়াতে দেবেন মা। আচ্ছা, আর একটা চাদর দেন না কেউ? আর একটা মেয়েদের দিকে যায়নি তো? না, এই মেয়েদের দিকে যায়নি তো? এই মেয়েদের দিকে জানা গো, এই কমিটির ছেলে আর নাই? যা যা বাবা, ওই মেয়েদের দিকে যাও, তাড়াতাড়ি এসো।
আর 100টা করে টাকা। 12 রবিউল আউয়াল তারিখে নবী আমার এসেছেন, সারা দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টির মুখে হাসি ফুটে গেছিল, কষ্ট ব্যথা বেদনা দূর হয়েছিল। এই ওসিলায় আল্লাহ আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা দূর করে রাখুক। 100টা করে টাকা 10 জন দেবেন। এগুলো ওসিলা নিচ্ছি, কালেকশন এখনো করছি না, কালকেও কালেকশন করব না। এইভাবেই যারা খুশি মনে দেবেন নেব। ওই 2 দিনে একটু একটু করে কালেকশন করব। তার মধ্যে ইসলামের মুজাহিদ যিনারা আছেন একদম মাথা ভিড়িয়ে পার করে দিবেন ইনশাআল্লাহ। তাই মা 10 20 50 যদি এনেছেন দেবেন, 100 এনেছেন তো দেবেন। 100টা করে টাকা 10 জন দেবেন বাবু, 12 জন দেবেন। তার মধ্যে 3 জন হয়েছে, 3 জন হয়েছেন 100 করে, আর 9 জন। পারলে দেবেন, না পারলে অত জোর জবরদস্তি নাই। যদি না পারেন 10টা করে টাকা দেন, 50টা করে টাকা দেন যদি পকেটে থাকে। এই তো আমার আব্বা চলে এলো। প্রত্যেক দিনই দেওয়ার একটা চেষ্টা করবেন। জি, দোয়াতে শরীক। কি নাম আপনার? হ্যাঁ, হাসেন, মোহাম্মদ হাসেন সর্দার। বাবারে, আজকাল শাল দেখতে পাওয়া যায় না। এই সর্দারের শরীরে কিন্তু শাল দেখলাম। শাল শাল, জি, ওই যুগের না? বাহ, খুব সুন্দর লোক। আমার হাজবেন্ড বলছেন খুব সুন্দর লোক। 100 টাকা। ওই যে কালো কালো সোয়েটার কিনে আছে কোনার দিকে লুকিয়ে, 100 টাকা চলে আছে তো বাবু। একজন দেন তো 100 টাকা, 4টে হয়ে গেছে। যদি থাকে পকেটে, থাকবে না কেন, আছে তো। 100টা টাকা একজন দিয়ে পাঠান তো। এই বাচ্চা, বাচ্চাগুলো কই রে? সব বাড়ি গিয়ে শুয়ে গেছে। একজন 100। যদি না থাকে 10টা করে টাকা। এই তো হলো, এই তো 2 জন দিয়ে দিল। দেখো তো আর একটা হয় কিনা, তাহলে 4, এই তো আরেকটা হয়ে গেল, 7টা হয়ে গেল। হ্যাঁ, দেনেওয়ালা দিবে গো, দেনেওয়ালা। এই দেন আরেকটা হয়ে গেল, 8টা হয়ে গেল। লেন মজা। এই দেখেন আরেকটা হয়ে গেল, 9টা হয়ে গেল। লেন, এবার ঠেলা লেন। আচ্ছা, এই আমের গাছতলা থেকে একজন 100 টাকা হবে না বাবু? তাহলে 10টা হয়ে যাবে। 100 টাকা আছে পকেটে, আছে গো। দেখ তোর ওখানে একটু দেখ, দেখেন আরেকটা হয়ে গেল 100। আরে টুপি পড়ে গেছে, টুপি টুপি।